একটা বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, কিন্তু উনি বলতে টুকটাক কাজ করে। ভাই আপনি মিডিয়া মুখে কত নাম্বার এটা বলেন। আমি সম্পাদককে ফোন দেই, আপনি উনি এখন বলতেছে সরি, কিন্তু আগে কিন্তু এই কথা বলেন। আমি তখনও বলছি আমি প্রেস লাগাইছি না, আপনি প্রেস লাগাতে পারেন। আপনি কি সাংবাদিক? সাংবাদিক মাঝে মধ্যে কাজ করে। মাঝে মাঝে কাজ করে কি সাংবাদিক হয়ে যায়? আমি যদিও ওইটাকে কাজ করি। আমি বলি আপনি কোন প্রেসে আছেন? গাড়ি আপনার না তো, বলুন আপনি। ঠিক আছে, আমি তো আছি গাড়িতে। আপনি কোন প্রেসে আছেন? বিশ্ব মানচিত্রে বিশ্ব মানচিত্র। এটা কি দৈনিক নাকি অনলাইন রিপোর্টার? দৈনিক বিশ্ব মাছ। হ্যাঁ, আপনি কি হিসাবে কোন রিপোর্টার আছে? স্টাফ রিপোর্টার। আপনি বলা দরকার নেই। আমাকে তো হচ্ছে যে আপনার ওখানে আমি লাস্ট পর্যন্ত আপনি যতবার বলছেন আমাকে, আচ্ছা। একবারও আমি সাংবাদিকের কোনো পরিচয় আপনি প্রেসটা আলাদা করতে হবে। এই দেখেন, এই যে প্রেস। ধরো ধরো না হয় এদিকে তো কিছু ওরা জবাই দিতে না, এই জবাই না। আমরা উনি অ্যাকচুয়ালি যে ফুল টাইম চাকরি করে, দেখো ফুল টাইম উনি এই গাড়ি আছে, ধরেন ফুল টাইম। কোথায় কোথায় মনে করেন হলে হবে না। তাহলে আমি তো বললাম তো এটাই করে। আচ্ছা, বিশ্ব মানচিত্র আপনার এটা কি মিডিয়া মুক্তি আছে? হ্যাঁ, অবশ্যই ভিডিও করতে না থাকলে কত নাম্বার ভিডিও মুক্তিতে কত নাম্বার বলেন? কিভাবে দিছে এটা আমার মিডিয়া মুক্তিতে না, এগুলা তো এখন করা যায় ভাই। আপনি মিডিয়া মুক্তিতে কত নাম্বার এটা বলেন। মনে হয় আমি সম্পাদককে ফোন দেই, আপনি সম্পাদককে আপনার মিডিয়া মুক্তিতে কত নাম্বার এটা তো আপনার জানার অবশ্যই জানা আছে। আমার এটা স্বাধীন বর, আমার এটা কত নাম্বার মিডিয়া মুক্তি এটা আমি জানি। হ্যাঁ। আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারবো যে ভাই আমার এটা এত নাম্বার মিডিয়া মুক্তি, আপনি তাহলে দেখতে পারেন। আপনার এটা কত নাম্বার মিডিয়া মুক্তি এটা বলেন। আমি বলি ব্যাপারটা হচ্ছে, আমরা যাচ্ছি এদিকে আসতেছি, আসার পরে উনি মানে ব্যাপার হচ্ছে কি যে উনি যেভাবে চাপ দিল, চাপ দেওয়ার পরে একদম আমি ছিলাম তার এখন আর ডাইনে একদম। আমি যদি একদম আমাকে চাপ দেওয়া হতো, আমি আরো সাইড হয়ে গেছে, আমার আইলাইনের সাথে লেগে গেছিলাম। তো আমি এসে বললাম যে ভাই চাপ আমি চাপাই, আমি চাপাইনি। চাপানোর পরে আমি বললাম যে ভাই আপনি কিভাবে ঠিক হলো? আমার ছিল গর্ত ছিল, আমি গর্ত থাকলে তো আপনি এইভাবেই করতে পারেন না, এইভাবে তো আপনি মানে চাপ দিতে পারেন না। আপনি গর্ত থাকলে হয়তো হালকা একটু আপনার সাসপেনশনে ক্ষতি হতে পারে, কিন্তু আপনি ছাড়া তো আরো সাধারণ পাবলিক থাকতে পারে, তখন একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আপনার কথা হচ্ছে যে ভাই ঠিক আছে, আপনার গাড়ি কাগজ চালাইছে, ঠিক আছে নাকি দেখে। উনি আমাকে বলতেছেন যে কাগজ যেটা আছে এটা আপনাকে দূর থেকে দেখানো লাগবে, দূর থেকে আমার হাতে দেবেন না। আমি কেন, আপনি কি জানেন না যে কে সড়ক পরিবহন আইনে 2018 অনুযায়ী কে কে কাগজ চেতে পারে? এটাকে আপনি জানা আছে? তো আমার জানা নাই। উনি আমাকে ওই যে ভদ্রলোক বলতেছেন যে ওই ভদ্রলোক বলতেছেন ওনার সাথে যে আছেন, উনি বলতেছেন যে আপনাকে সার্জেন্ট পুলিশ একদম হলুদ থাকবেন। উনি আসলে আমার র্যাঙ্ক সম্পর্কে অকিবহল না। আমি কি আপনি কি সার্জেন্ট পুলিশ সম্পর্কে জানেন যে সার্জেন্ট পুলিশ শুধু হলুদ থাকবে, অনেক কিছু থাকবে না? বলতেছে না, সার্জেন্ট পুলিশ শুধু হলুদ থাকবে। আমি এটাকে চাও কেন? আপনি সম্ভবত আপনাদের দেশ সম্পর্কে আপনার অজ্ঞ ভালো, এটা আপনার দোষ না, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপনার মিডিয়া কর্মী বলতেছেন, মিডিয়া কর্মী হলে অবশ্যই এই মিডিয়া কর্মীদের অবশ্যই একটা সাধারণ নলেজ থাকে যে পুলিশের কিরকম ড্রেস হয়, কোন রেখে কি ড্রেস হয়, এটা অবশ্যই তাদের সাধারণ জ্ঞান আছে। তখন আমার সন্দেহ হয় যে আপনি যে প্রেস লাগাইছেন, আপনি কোথাকার সাংবাদিক? কোন আমরা জানি যে যদি কোথাকার সাংবাদিক হয় তাহলে ওই পত্রিকার বা ওই ইলেকট্রনিক মিডিয়ার লোক থাকবে এবং ওইখানে সাংবাদিকের একটা থাকবে, সাইন থাকবে। উনি তো একটা প্রফেশনে আছেন, ফুল টাইম কাজ করতেছেন। উনি বলতেছেন আমি টুকটাক কাজ করি, তাই উনি প্রেস লাগাইছেন। এটা তো হইলো না। এখন তিনি সরি বলতেছেন আমাকে, সরি। এখনো কিন্তু কাগজটা উনি হাতে দেয় নাই আমায়, উনি কাগজটা এখন হাতে দেয় নাই আমার। কারণ এটা সড়ক পরিবহন আইনে কত ধারায় আমি কাগজ ধরতে পারি, কোন পদমর্যাদার অফিসার কাগজ ধরতে পারে, উনি এটা জানেন না এখনো। ভাই সড়ক পরিবহন আইন 2009 এবং 2011 অনুযায়ী আমি কাগজ ধরতে পারি, আমাকে আটক করতে পারি। 109 এবং 111 আপনি খুলে দেখবেন, ঠিক আছে। এসআই বা পুলিশ সার্জেন্টের পদমর্যাদার নিচে নহে এমন পদমর্যাদার অফিসার টু আপওয়ার্ড